আপনি হালুয়াঘাটে কাজ করছেন, আপনার ছাত্ররা যারা আছে সবাই দেখলাম যে প্রতিদিনই তারা নিয়মিত মুড়ে মুড়ে ট্রাফিকের কাজ করে যাচ্ছে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য তারা চেষ্টা করছে। এবং আজকে আমরা দেখলাম যে বেশ কিছু ট্রাক বালি বুঝাই এবং অতিরিক্ত বুঝাইয়ের কারণে ট্রাকগুলি এই ট্রাফিকের দায়িত্বরত যারা ছিল, যে সমস্ত ছাত্ররা ছিল, তারা আটকিয়ে থানায় নিয়ে আসছে। এই বিষয়ে আপনি হালুয়াঘাটের প্রধান সমন্বয়কারী হিসাবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আর আমি হচ্ছে প্রধান সমন্বয়কারী নয়, আমরা সবাই সমন্বয়, আমরা সবাই শিক্ষার্থী, এটা হচ্ছে আমাদের মূল পরিচয়। আমরা শিক্ষার্থী হিসেবে হালুয়াঘাটকে সুন্দর করে সাজানোর লক্ষ্যে আমরা সমস্ত শিক্ষার্থী, এখানে হাই স্কুল, গার্লস স্কুল সহ সরস্বতী ডিগ্রি কলেজ এবং অনেক কলেজের শিক্ষার্থীরা আছে, আমরা সবাই শিক্ষার্থী। আমাদের দায়িত্ব হচ্ছে হালুয়াঘাটকে সুন্দর করে গড়ে তোলা। এখন হচ্ছে কালকে ওনাদেরকে বলা হয়েছে যে আপনারা বডি লেভেলে সরাসরি আপনার বালি নিয়ে আসবেন, এটা ওসি স্যার কালকে ওনাদেরকে জানিয়েছেন, কিন্তু তারপরে ওনারা সেটা মানে নাই। বোর্ড লেভেলের উপরে তারা তক্তা ইউজ করছে, তক্তা ইউজ করা এটা তো অবৈধ, তক্তা ইউজ করা। এর উপরে তারা আবার বালি ইউজ করছে, যেটাও অবৈধ। অনেকটা উঁচা করে বালি ইউজ করছে, যেটা অবৈধ। তো যখন আমরা ট্রাকগুলোকে পাই, আমরা ইউনুস স্যারের সাথে যোগাযোগ করি। ইউনুস স্যার বলেন যে আপনারা এগুলো থানাতে দিয়ে আসেন, আমরা মোবাইল কোড ইউজ করে মোবাইল কোড ইউজ করে তারপর হচ্ছে যে চক্রটা আছে ওই চক্রটাকে আমরা ধরবো। হ্যাঁ, এইটুকু এনে ইউজ করা হয়েছে এখানে। এবং এর উপরে ইউজ করছে ওই ইঞ্জিনের বডি থেকে এই বডিটা। এই রাস্তাগুলো একটা নির্দিষ্ট মাপকাঠি করা হয় যে এত টনের বেশি নিতে পারবে না, তো সেখানে বারবার বলে দেওয়া হয় যে ওভারলোড আপনি নেবেন না। রাস্তায় ক্ষতি হয়, কারণ বালু ব্যবসার সাথে তো আমাদের হালুয়াঘাটে কেউ সরাসরি জড়িত না। তো তারা যে ক্ষতিটা করতেছে তারা এটা ভুক্তভোগী হবে না, কিন্তু আমরা যারা স্থানীয় আমরা সেটা ভুক্তভোগী হবো। তা আমি মনে করি যে মানে ভুক্তভোগী হইতে হবে। এই অবৈধ কাজকর্ম যেগুলো হচ্ছে, যারা নিয়মগুলো মানছে না, ট্রাফিক রুলস মানছে না, তাদের কারণে এগুলো হচ্ছে। তো আমি মনে করি যদি হালুয়াঘাটের জনগণ সজাগ থাকে সবসময়, তারা যদি এই কাজগুলো দেখে, তারা যদি ওসিকে বা থানা ইনফর্ম করে, তাহলে আমার মনে হয় না পরবর্তীতে এই কাজগুলোকে করার সাহস পাবে। এবং আমি মনে করি না যে এই কাজগুলো যদি না হয়, তাহলে আমি মনে করি যে রাস্তাগুলো ঠিক থাকবে, সুন্দর থাকবে এবং আমরা কোনো ভুক্তভোগী হব না। আমরা সুন্দর করে থাকতে পারবো এবং রাস্তাগুলোর কোনো সমস্যা হবে না। যতদিন রাস্তার মেয়াদ থাকবে অতদিনই মেয়াদ থাকবে, এর আগে হয়তো রাস্তাগুলো ভাঙচুর হবে। এই ধরনের অভিযান আপনাদের ছাত্রদের এই কতদিন পর্যন্ত থাকবে অব্যাহত? সবসময় থাকবে, আমরা সবসময় চেষ্টা করবো এগুলো করার জন্য। আমরা সবসময় চাই যে হালুয়াঘাটের জবাবদিহিতামূলক একটা জায়গায় আসবে, কোনো অনিয়ম, কোনো বিশৃঙ্খলা থাকবে না। তো এই জন্য আমরা ছাত্ররা যে আংশিক সময়ের জন্য আসছি তা না, আমরা সবসময় থাকবো। যখনই আমরা দেখবো যে এখানে অনিয়ম হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে, আমরা তখনই সেখানে কাজ করবো এবং আমাদের মনিটরিং টিম সবসময় এটা দেখবে যে সবকিছু ঠিকঠাক আছে। ধন্যবাদ আপনার। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে হালুয়াঘাটের যে ছাত্র রয়েছে, এই ছাত্ররা অতিরিক্ত যে বহনকারী যে ট্রাকগুলি বালি বুঝায়, এই ট্রাকগুলি তারা ট্রাফিকের কাজ করতে যেয়ে সেই ট্রাকগুলির তারা আটকিয়েছে এবং আটকিয়ে থানা বাউন্ডারিতে নিয়ে আসছে এবং এগুলি আপাতত পুলিশ হেফাজতে এরা দিয়েছে। এগুলি আপনার যথারীতি আইন কারণ, সড়ক ও জনপথের যে আইন আছে সেই আইন কারণ না মেনে তারা এই বালি বোঝাই ট্রাকগুলি রোডে চলছিল এবং হাই রোডের ব্যাপক ইতিমধ্যে ব্যাপক ক্ষতি হয়েছে। হালুয়াঘাটের প্রত্যন্ত যতগুলি রাস্তা রয়েছে যেগুলি আপনার ধারণ ক্ষমতার চেয়ে অধিক বহন করছে, এর কারণে রাস্তাগুলির ব্যাপক ক্ষতি। এই ছাত্র আন্দোলনকারী যে সমস্ত ছাত্র তাদের এমনটাই বললেন।